গ্রীষ্মকালে দুপুরবেলা কেউ যদি বাহির থেকে গরমে এসে এরকম তরমুজের মজাদার একটা পুডিং খেতে পারে তাহলে নিশ্চয়ই খুব ভালো হয়। আসসালামু আলাইকুম। আজ বর্তমান কাল অতীত পেজের আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। গ্রামের বাড়িতে গেছিলাম, তখন গ্রীষ্মকাল ছিল। ভাবলাম বাবা অনেক তরমুজ এনে রেখেছে, কিছু একটা করা যাক। তাই যেই ভাবনা সেই কাজ, সবাই মিলে তরমুজের পুডিং খাবো চিন্তা করলাম। তরমুজটাকে অনেকে ব্লেন্ডার করে নিলেও পারে, কিন্তু আমরা হাত দিয়েই মথে নিচ্ছি। তারপর রসটা বের করে জাল করে নিচ্ছি। একটু আগার আগার পাউডার দিয়ে নিচ্ছি যাতে সহজেই পুডিংটা জমে যায়। তাই আগে তরমুজের যে পিউরিটা বের করেছি সেটাকে একটু গরম করে ফুটিয়ে নিচ্ছি। এটা যার যার ইচ্ছে, যে যেরকম বানায়। এই রেসিপি দেওয়ার মতো তেমন কিছুই না, দেখলেই সহজেই বোঝা যায়। তরমুজের পিউরিটা বের করে সেখানে আগার আগার পাউডার মিক্স করে ফ্রিজে রেখে দিলেও কিন্তু পুডিং হয়ে যাবে। কিন্তু আমরা চাচ্ছি আর একটু মজা করে মজাদারভাবে খাওয়ার জন্য, তাই দুধটাও আমরা নিয়ে নিয়েছি। দুধে জাল করার আগেই ঠান্ডা থাকা অবস্থায় আগার আগার পাউডারটা ভালোভাবে মিক্স করে নিতে হবে, কারণ জাল করে নেওয়ার সময় দিলে অনেক সময় জমে যেতে পারে পাউডার। তাই আমরা একটু আগার আগার পাউডার আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর ভালোভাবে ফুটিয়ে এটাকে জমাতে দেব ফ্রিজে প্রায় আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য। ইনশাল্লাহ জমে গেলে একটা ভালো পুডিং হবে আশা করা যায়, খেতেও দারুণ হবে। এই গরমে মনকে ঠান্ডা করার জন্য মনে হয় এই যে তরমুজের পুডিংটা খুবই ভালো। আর এটা স্বাস্থ্যের জন্যও ভালো, কারণ বাড়িতেই ন্যাচারালি বানানো যায়। আমরা এটার ভিতরে তরমুজকেও একটু আস্তে আস্তে করে কেটে দেব, যাতে দেখতে কালারটা অনেক সুন্দর হয়। এই তো অনেকক্ষণ ধরে আমরা এটাকে একটু মিক্স করে নিচ্ছি ভালোভাবে। তারপর জাল করে ফ্রিজে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। দেখেন ফ্রিজ থেকে বের করার পর একদম জমে পারফেক্ট একটা পুডিং হয়েছে। দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ ছিল। গরমের ভিতরে দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা এরকম পুডিং খেতে সত্যি অনেক মজা। আমরা সবাই মিলে খেয়ে নিলাম। এই তো, ধন্যবাদ সবাইকে।